আজকে সকালবেলা আমার কেন যেন অনেক ভর্তা খাইতে ইচ্ছে করতেছিল, তাই ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি একদম ভর্তা করে নিছি। আর তার সাথে ছিল শিং মাছ ভুনা। অ্যান্ড দেন আমি জোজোকে গোসল করাই দিছি। দেখো ওর কি অবস্থা, যেই গরম পড়েছে। বিড়ালদেরকে যদি এখন ঠান্ডা প্লেসে না রাখা হয় তাহলে ওরা কিন্তু স্ট্রোক করে মারা যাবে। অ্যান্ড বিকালের দিকে আমার এই গরমের মধ্যে চা খাইতে ইচ্ছে করতেছিল আর তার সাথে ভাজা পোড়া। তো এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আলুটাকে কেটে নিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে চিকেন পপকর্নটা ছিল, ওটা বাসায়, বাট ফ্রেঞ্চ ফ্রাইটা ছিল না, তাই আমি ফ্রেঞ্চ ফ্রাই আজকে বাসায় মেক করব। মশলা টসলা দেওয়া একদম, আলুটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে একদম সুন্দর করে ভেজে নেব। ইট লুকস ইয়াম্মি। দেখো একদম মনে হচ্ছে না যে কোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি। আর বাই দ্য ওয়ে আমি এর মতো হালকা একটু স্পাইসি অ্যাড করেছি, মানে গুঁড়া মরিচ যেটা ওইটা। অ্যান্ড দেন আমি চিকেন পপকর্ন গুলোকে ভেজে নেব। আর দেখো কতটা পারফেক্ট হয়ে গেছে। আজকে আমি চা আর বাসায় বানাবো না, যেটা আছে রেডিমেড টি, ওইটা দিয়ে আজকে চা খাবো। আমি একটু চিনি বেশি খাই, যদিও এর মধ্যে সবকিছুই দেওয়া আছে, তারপর আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর তারপর আমি রেডিমেড টিটা ঢেলে দিয়েছি। অ্যান্ড এটাতে কিন্তু কোনো কিছু অ্যাড করার কোনো দরকার নেই, জাস্ট গরম পানিটা অ্যাড করলে এটা চা হয়ে যাবে। কিন্তু আমি অতিরিক্ত চিনি খাই, যার জন্য আমি 1 চা চামচ চিনি নিয়েছি এর মধ্যে। অ্যান্ড টানা, এই গরমের মধ্যে আমি অসুস্থ হওয়ার জন্য আর গ্যাস্ট্রিক বানানোর জন্য এই খাবারগুলো খাইতেছি। আমি কিন্তু অতটা চা লাভার না, বাট আজকে কেন যেন অতিরিক্ত চা খাইতে ইচ্ছে করতেছিল। আর বাই দ্য ওয়ে, এর রেডিমেড টি খাওয়ার থেকে বাসায় যে চা বানায় খাওয়া অনেক বেশি বেটার। যদিও আমি ফাঁকিবাজি টাইমে এই রেডিমেড টি দিয়েই টিটা মেক করি। এনিওয়ে, তো রাত্রের দিকে আমি হাতে মেহেদি দিয়েছিলাম, সেটারই একটা ভিডিও করে রেখেছি। অ্যান্ড দেখো মেহেদিটা অনেক সুন্দর হয়েছে না? আর যারা আমার মতো একদমই অলস, মেহেদি দিয়ে আর একদমই রাখতে পারো না, মেহেদি শুকানোর পরেই উঠায় ফেলাও, রং হয় না, তাদের জন্য এই প্রসেসটা। এটা আমি একটা ভিডিওতে দেখেছি। এরকম যদি আমরা হাতে তাপ নিতে থাকি তাহলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো অ্যান্ড সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।